হ্যালো স্টুডেন্টস, আমি সৌমেন ঘোষ স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ভৌত বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আগের একটা ভিডিওতে আমি পরিবেশের জন্য ভাবনা যে চ্যাপ্টার তার 2 নম্বরের সমস্ত সাজেশন করে দেওয়া আছে, তোমরা দেখতে চাও আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে আসতে পারো। আজ আমি গ্যাসের আচরণ চ্যাপ্টার এবং তাপের ঘটনাসমূহ এই চ্যাপ্টার দুটোর সাজেশন দেব 2 আর 3 নম্বরের প্রশ্ন। চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন, বয়েল ও চার্লসের সূত্রগুলো বিবৃত করো গাণিতিক রূপসহ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই করে যাবে এবারে মাধ্যমিক পরীক্ষার জন্য, খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় রূপটি লেখো। 3 নম্বর প্রশ্ন, বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রো সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝো? বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যাভোগাড্রোর সূত্রটি বিবৃত করো। তার সঙ্গে একটি অঙ্ক আছে। কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন প্রায় সমান এবং এসটিপিতে সীমান্ত মান 22.4 লিটার মোল ইনভার্স। এই পরীক্ষালব্ধ তথ্য থেকে কিভাবে অ্যাভোগাড্রোর সূত্রের উপনীত হওয়া যায়? এতে একটি এর সাথে 1+2 করে একটি প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। 6 নম্বর, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, আদর্শ গ্যাস কি? তার সাথে 2 নম্বর একটি প্রশ্ন, এটা 1+2 করে, একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের উপর তার প্রভাব কি? যুক্তিসহ উত্তর দাও। এটা অনেকবার এসছে পরীক্ষায়, প্রায় 2 থেকে 3 বার মাধ্যমিক পরীক্ষায় এসছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই করে যাবে। 7 নম্বর প্রশ্ন, একটি ঘটনা উল্লেখ করো যা থেকে বলা যায় যে গ্যাস অণুগুলো সর্বদা গতিশীল। গ্যাসের গতিতত্ত্বের ত্রুটিপূর্ণ স্বীকার্য দুটি উল্লেখ করো। এটা 2+2, এটা দুটো প্রশ্ন একসঙ্গে দেওয়া আছে, কিন্তু অবশ্যই করে যাবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় মাধ্যমিক পরীক্ষায় এসে থাকে। এরপরে কিছু লেখচিত্র অবশ্যই করে যাবে বয়েল আর চার্লসের সূত্র থেকে, প্রতিবার শর্ট কোশ্চেন হিসাবে এসে থাকে। P/V লেখচিত্র, PV বনাম P লেখচিত্র, চার্লসের সূত্রের ক্ষেত্রে V বনাম T লেখচিত্র এবং V বনাম বড় হাতের T লেখচিত্র। এই লেখচিত্র থেকে প্রায় 1 নম্বর একটা MCQ বা ACQ এসেই থাকে, অবশ্যই করে যাবে। এর পরের চ্যাপ্টার তাপের ঘটনাসমূহ। এই চ্যাপ্টারে 2 আর 3 নম্বর প্রশ্ন যা সাজেশন করে দেওয়া আছে, প্রায় সবই প্রশ্ন দেখবে পারবে মাধ্যমিকে পড়লে। 1 নম্বর প্রশ্ন, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক এর সংজ্ঞা ও একক লেখো। গাণিতিক রূপ সহ এগুলো সমস্ত সংজ্ঞাগুলোকে মুখস্থ করবে, প্রায় একটা আসে, যে কোনো আসবে, হয়তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আসতে পারে বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক সংজ্ঞা আসতে পারে, তার সাথে কিছু একটি গাণিতিক রূপ দিতে পারে। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? কোনটি তরলের একান্ত নিজস্ব ধর্ম? এই কোনটি তরলের একান্ত নিজস্ব ধর্ম 1 নম্বর প্রশ্ন, আর এটা তরলের আপাত আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এটা 2 নম্বর প্রশ্ন। এটা মাধ্যমিকে এসেছিল অনেকবার, ভালো করে করে যাবে। 3 নম্বর প্রশ্ন, তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য উল্লেখ করো। উচ্চ তাপ পরিবাহিতাঙ্কের একটি অধাতুর নাম লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মাধ্যমিকে এসেছিল। 4 নম্বর, তাপ পরিবাহিতা কাকে বলে? এর এসআই একক কি? তাপ পরিবাহিতার এসআই একক অনেকবার আসে, ভালো করে যাবে। 5 নম্বর, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁶ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বলতে কি বোঝো? এর মান কেলভিন স্কেলে একই থাকে কেন? 6 নম্বর প্রশ্ন, একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল T1 কে উষ্ণতায় A1 মিটার স্কোয়ার এবং T2 কে উষ্ণতায় A2 m স্কোয়ার, এটা ক্ষেত্রফল, এখানে হতো ক্ষেত্রফল A2 m স্কোয়ার,
এই কঠিন পদার্থটির ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কর গাণিতিক রূপটি একক সহ লেখো। ডাইরেক্ট 3 নম্বরে একটি প্রশ্ন, অঙ্ক একটা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মাধ্যমিকে একবার এসেছিল এই প্রশ্নটা, ওই জন্যই এখানে দেওয়া আছে। 7 নম্বর প্রশ্ন, কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন কোন 3টি বিষয়ের উপর নির্ভর করে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 8 নম্বর, দৈনন্দিন জীবনে অভিজ্ঞতা থেকে কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণের একটি করে উদাহরণ দাও। তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও। এসআই পদ্ধতিতে তাপীয় রোধের একক কি? তাপ পরিবাহিতাঙ্কের একক লেখো। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, করে যায়। তারপরে 10 নম্বর প্রশ্ন, গ্যাসের আয়তন গুণাঙ্ক কাকে বলে? এর একক লেখো। এই চ্যাপ্টারে খুব ভালো করে এই প্রশ্নগুলো করে গেলে তোমরা মাধ্যমিকে অবশ্যই অনেক প্রশ্ন কমন পাবে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আগামী ভিডিওতে আমি পরের চ্যাপ্টারের সাজেশন দেব। তাই ধন্যবাদ সবাইকে। অল দ্য বেস্ট ফর মাধ্যমিক।